10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের ওপর 12% লাভ করে। টিভিটির ক্রয় মূল্য কত টাকা? এখানে দুটি দ্রব্য রয়েছে, আলাদা আলাদা দামে কেনা হয়েছে, দিয়ে একটাকে 20% লাভে এবং অপরটাকে 10% লাভে বিক্রি করা হয়েছে। তারপরে লাভ করার পর দেখা গেল যে 12% লাভ হলো মোটের উপর। তাহলে দুটো কোনটা কত দামে কেনা হয়েছিল, এক্ষেত্রে আমরা অ্যালিগেশন করব। অ্যালিগেশন করে কোনটা কত দামে কেনা হয়েছিল তার অনুপাতটা বের করব। তাহলে আমরা পেয়ে যাবো যে কোনটার কত দাম ছিল। একটা হচ্ছে টেপ আর অপরটা টিভি। টেপে লাভ করেছে 20%, টিভিতে লাভ করা হয়েছে 12%। মোটের ওপর 12, টিভিতে লাভ করা হয়েছে 10%, মোটের ওপর 12% লাভ। তাহলে কোনটা কতটুকু কেনা হয়েছিল, কত অনুপাতে কেনা হয়েছিল? এক্ষেত্রে অ্যালিগেশন করবো। অ্যালিগেশন করার পদ্ধতি হচ্ছে কোনাকুনি বিয়োগ। 20 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 20 থেকে 12 বিয়োগ করলে হয় 8। 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 10 বিয়োগ করলে হয় 2। অর্থাৎ 2:8 অনুপাতে টেপ রেকর্ডার এবং টিভি কেনা হয়েছিল। এবার আমরা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মোট দাম। দুটোর মোট ক্রয় মূল্য দেওয়া আছে 10,000 টাকা। মোট ক্রয় মূল্য 10,000 টাকা। ক্রয় মূল্য 10,000 টাকা। আর আমরা পেয়েছি অনুপাতে যে 2:8 অনুপাতে সেগুলি কেনা হয়েছিল। তাহলে অনুপাত থেকে পাওয়া মোট দামটা কত? অনুপাত থেকে পাওয়া মোট দাম হচ্ছে 2 + 8 = 10। তাহলে 10 মানে হচ্ছে 10,000। তাহলে 1 মানে কত? 10,000/10। তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে টিভিটির ক্রয় মূল্য কত টাকা হবে। তাহলে টিভির ভাগ কত হচ্ছে 8, তাহলে 8 দিয়ে গুণ করে দেবো, 0 কেটে যাবে। 8 × 10 = 80, 8,000 টাকা। তাহলে টিভিটির দাম ক্রয় মূল্য 8,000 টাকা। 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভে এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 5.2% লাভ করে। প্রথম পেনটির ক্রয় মূল্য কত টাকা? এক্ষেত্রে একই নিয়ম, অ্যালিগেশন করে বের করব। প্রথম পেন এবং দ্বিতীয় পেন। প্রথম পেনে কি করেছে? প্রথম পেনে করেছে 10% লাভ এবং দ্বিতীয় পেনে ক্ষতি করেছে। কত ক্ষতি? 2% ক্ষতি করেছে এবং মোটের উপরে 5.2% লাভ হয়েছে। অ্যালিগেশন করব কোনাকুনি বিয়োগ। 10 থেকে 5.2 বিয়োগ করলে কত হবে? 10 থেকে 5.2 বিয়োগ করলে হবে 4.8। 5.2 থেকে -2 বিয়োগ করলে কত হবে? -2 সমান 5.2 মাইনাসে মাইনাসে +2 সমান হচ্ছে 7.2। অর্থাৎ অনুপাতটা হবে 7.2:4.8। দশমিক দশমিক উঠে যাবে। 6 × 12 = 72, 4 × 12 = 48, 3 × 2 = 6, 2 × 2 = 4। তাহলে প্রথম পেন এবং দ্বিতীয় পেনের ক্রয় মূল্যের অনুপাতটা 3:2। এবার আমাদের বলে দেওয়া হয়েছে যে ক্রয় মূল্য দুটির মোট 500 টাকা। তাহলে 500 টাকা হচ্ছে দুটির ক্রয় মূল্য, আর আমরা অনুপাতে পেয়েছি দুটির ক্রয় মূল্য সমষ্টি কত? 3 + 2 মানে হচ্ছে 5। তাহলে 5 সমান হচ্ছে 500। তাহলে 1 সমান কত হবে? 1 সমান 500/5। তাহলে আমাদের চেয়েছে কোনটা? চেয়েছে প্রথম পেনটির ক্রয় মূল্য কত। তাহলে প্রথম পেনটির ভাগ কত? 3। তাহলে 3 দিয়ে গুণ, 5 × 100 = 500। 100-কে 3 দিয়ে গুণ করলে 300 টাকা। অর্থাৎ প্রথম পেনটির ক্রয় মূল্য 300 টাকা হবে। এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন? এক্ষেত্রে একই পদ্ধতি করব, অ্যালিগেশন করে বের করব যে দুটো চিনির পরিমাণের অনুপাতটা কত। তাহলে 60 কেজি মোট চিনি থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে প্রথম চিনি এবং দ্বিতীয় চিনি। প্রথম চিনিতে 3% ক্ষতি, -3, বাকি চিনি 12% লাভ, তাহলে হচ্ছে 12। লাভ করার পর 6% লাভ হয়, কোনাকুনি বিয়োগ। 12 থেকে 6 বাদ দিলে 6, 6 থেকে 3 বাদ দিলে 6 - -3 সমান হচ্ছে 6 + 3 সমান হচ্ছে 9। তাহলে 6:9, 2:3। মোট যে পরিমাণটা আছে সেটা হচ্ছে 60 কেজি। তাহলে 60 কেজি মোট পরিমাণ, মোট 60 কেজি। আর আমরা অনুপাত থেকে মোট কত পেলাম? 2:3। তাহলে 2 হচ্ছে প্রথম, 3 হচ্ছে দ্বিতীয়। তাহলে 2 আর 3 কত হয়?
5, তাহলে 5 সমান হচ্ছে 60, তাহলে 1 সমান হবে 60/5। তাহলে আমাদের চেয়েছে 12% লাভে কত চিনি বিক্রি করা হয়েছে। তাহলে 12% লাভে কোনটা বিক্রি করা হয়েছিল? 12% লাভে 3 অংশ বিক্রি করা হয়েছিল, তাহলে 3 দিয়ে গুণ, 5 × 12 = 60, 12 × 3 = 36 কেজি। এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 20 টাকা ক্ষতি করলেন। 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করলেন? এখানে আমাদের এক দোকানদার 1000 টাকার ডাল কিনে মোটের ওপর 20 টাকা তার কিন্তু ক্ষতি হয়। তাহলে আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে মোটের ওপর কত টাকা ক্ষতি হয়, এখান থেকে আমরা বের করবো পার্সেন্টেজ। তাহলে ক্ষতি হয় কত? 20 টাকা ক্ষতি হয়। কতর উপরে? 1000-এর উপরে। তাহলে পার্সেন্টেজে কত ক্ষতি হয়? 0.0000 সমান হচ্ছে 2% ক্ষতি হয়। এবার আমাদের চেয়েছে যে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন। তাহলে কি করবো আমরা অ্যালিগেশন করে দুটো ডালের পরিমাণের অনুপাতটা বের করব। কিভাবে বের করব? দুটো ডাল, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম ডাল যেটাতে লাভ হয় 20%, দ্বিতীয় ডালে 5% ক্ষতি হয়, আর মোটের ওপরে 2% ক্ষতি হয়। তাহলে পরিমাণের অনুপাতটা কত? 20 থেকে -2 বাদ দিলে কত হয়? 20 মাইনাসে মাইনাসে +2 সমান 22। আবার -2 থেকে -5 বাদ দিলে কত হয়? -2 মাইনাসে মাইনাসে +5 সমান হচ্ছে 3। তাহলে অনুপাতটা কত? 3:22। তাহলে কি অনুপাতে রয়েছে? 3:22 অনুপাতে রয়েছে। 1000 টাকার ডাল রয়েছে, একটা রয়েছে 3, একটা রয়েছে 22। তাহলে মোট আমরা অনুপাত থেকে কত পেলাম? 25 টাকার ডাল। তাহলে 25 টাকার মোট ডাল যদি হয় তাহলে 25 সমান কত? 1000। তাহলে 1 সমান কত? 1000/25। এবার আমাদের চেয়েছে যে 5% ক্ষতিতে যেটা বিক্রি হয়েছিল তার বিক্রয় মূল্যটা কত, কত টাকায় তিনি বিক্রয় করেছেন। তাহলে 5% ক্ষতিতে যেটা বিক্রয় করেছিল সেটার টাকার পরিমাণ হচ্ছে অনুপাতে 22। তাহলে এটাকে 22 দিয়ে গুণ করবো। 25 × 4 = 100 সমান 4 × 22 = 88, 880 টাকা এটা হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কি বলেছে? 5% ক্ষতিতে বিক্রয় করে। তাহলে 5% ক্ষতি মানে কত? 95/100 টাকায় বিক্রয় করে। 95/100 টাকায় বিক্রয় করেন। 95/100 অংশ দামে বিক্রি করেন ইন্টু 880। তাহলে পেয়ে যাবো 0 0 কাটা যাবে। 5 × 19 = 95, 5 × 2 = 10, 44 × 2 = 88। তাহলে 44 কে 19 দিয়ে গুণ করলে কত হয়? 4 × 9 = 36, 6 × 3 = 4 × 9 = 36, 36 × 3 = 39, 4 × 4 = 4, 4 × 4 = 6, 3 8, 836 সমান 836 এটার সেলিং প্রাইস। 836 হচ্ছে বিক্রয় মূল্য। এই অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, হয়তো অঙ্কে ভুল আছে বা অপশনে ভুল আছে। আমাদের 5% ক্ষতি হলে বিক্রয় মূল্য 836 হয়, আর যেটা 880 আছে সেটা হচ্ছে ক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্য যদি চাইতো যে 5% ক্ষতিতে কত টাকার ডাল ক্রয় করেন তখন হচ্ছে 880, বিক্রয় করেন তখন হবে 836 টাকা। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% লাভ হবে? এক্ষেত্রে দুটো অংশ রয়েছে, দুটো অংশের লাভ এবং ক্ষতি আছে এবং অ্যাভারেজ একটা পার্সেন্টেজ লাভ আছে। এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মনে রাখি যে শতকরা লাভ মানে মোটের ওপর শতকরা লাভ সমান প্রথম অংশ ইন্টু লাভ, প্রথম অংশ ইন্টু প্রথম অংশের লাভ প্লাস দ্বিতীয় অংশ ইন্টু লাভ, দ্বিতীয় অংশ ইন্টু দ্বিতীয় অংশের লাভ বাই মোট অংশ। এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে আমাদের মোটের উপর শতকরা লাভ কত দেওয়া আছে? মোটের উপর শতকরা লাভ দিয়েছে 15%। সমান প্রথম অংশটা কত? প্রথম অংশ 7/2 তাহলে 2 অংশ। লাভ কত হয়েছে? এক্ষেত্রে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হলে লাভের উল্টো মানে মাইনাস হবে, -10 প্লাস দ্বিতীয় অংশটা কত?
7 ভাগের যদি 2 ভাগ হয় তাহলে দ্বিতীয় অংশ বা বাকি অংশটা কত হবে? 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। 2 অংশ হয়ে গেছে, তাহলে 5 অংশ পড়ে আছে, তাহলে 5 হবে। কিন্তু কত লাভ করেছিল, তাহলে আমরা জানি না কত লাভ করেছে, তাহলে এক্স ধরে নেবো যে এক্স লাভটা হয়েছে বাই মোট যে অংশ সেটা কত? 5 আর 2 7, 7 অংশ। তাহলে কোনাকুনি গুণ 7 15 105 সমান 10 2 20 মাইনাস 20 প্লাস 5x। এক্স যেটা আছে সেটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 5x সমান 105 প্লাস 20, তাহলে 5x সমান কত? 105 আর 20 125। অতএব x সমান 125 বাই 5, 5 25 125, তাহলে 25% লাভে দ্বিতীয় অংশটা বিক্রি করা হলো। এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন। প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, অর্থাৎ লাভ বা ক্ষতির পরিমাণটা কত হয়? 0। এক্ষেত্রে আমরা অ্যালিগেশন করে দুটি বইয়ের ক্রয় মূল্যের অনুপাতটা আমরা বের করব, তারপর সেখান থেকে দুটি বইয়ের ক্রয় মূল্যটা বের করব। অ্যালিগেশন কিভাবে করব? দুটো বই, প্রথম দ্বিতীয়। প্রথম বইটাতে লাভ হয়নি, ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কত? 20% ক্ষতি, তাহলে -20। দ্বিতীয় বইটিতে লাভ হয়েছে 60%, তো মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে 60 থেকে 0 বাদ দিলে কত হয়? 60। 0 থেকে 20 বাদ দিলে কত হয়? 20। অনুপাতটা কত হবে? 60:20 বা 20 একে 20 3 20 60, 3:1। এবার বলা আছে প্রশ্নতে যে প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা। কারণ অনুপাতে আমরা পেলাম যে দুটো বইয়ের মোট ক্রয় মূল্য হচ্ছে 3 আর 1 4, তাহলে 4 সমান কত? এটা বইয়ে দেওয়া আছে মোট ক্রয় মূল্য 600 টাকা, তাহলে 1 সমান কত? 600 বাই 4। এবার প্রথম বইটি বা অনুপাতে যেটা 3 আছে, তাহলে 3 যদি ক্রয় মূল্য হয় তাহলে কত হবে? 600 বাই 4 ইন্টু 3, 4 15 60, 150 সমান 450 টাকা হচ্ছে প্রথম বইটির ক্রয় মূল্য। এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 200 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এক্ষেত্রে আমরা আগের ফর্মুলাটা প্রয়োগ করব। ফর্মুলা প্রয়োগ করে আমরা লাভের পার্সেন্টেজটা বের করব, মোট যে লাভের পার্সেন্টেজ সেটা বের করব। ফর্মুলাটা কি ছিল? মোট শতকরা লাভ সমান প্রথম অংশ গুণ লাভ প্লাস দ্বিতীয় অংশ গুণ লাভ বাই মোট অংশ। তাহলে প্রথম অংশটা কত? প্রথম অংশটা হচ্ছে 3। প্রথম অংশের লাভের পরিমাণ কত? প্রথম অংশের লাভের পরিমাণ 30%, প্লাস দ্বিতীয় অংশটা কত? 4 ভাগের যদি 3 ভাগ হয় তাহলে বাকি কত থাকে? বাকি থাকে 1 ভাগ, তাহলে 1 গুণ লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 10% ক্ষতি, তাহলে -10। মোট অংশটা কত? 4, তাহলে সমান 3 30 90 প্লাসে মাইনাসে -10/4 সমান 90 থেকে 10 বাদ দিলে হয় 80, 80/4 কাটাকাটি হলে 4 20 80। তাহলে লাভটা কত হয়? 20%। তাহলে আমরা শতকরাই লাভের যে পরিমাণটা পেয়েছি সেটা হচ্ছে 20%, এবং বইয়ে দেওয়া আছে যে লাভটা হচ্ছে 200 টাকা। তাহলে 20% মানে হচ্ছে 200 টাকা, তাহলে 1 মানে কত হবে? 1 মানে হবে 200/20। তাহলে ক্রয় মূল্য সবসময় লাভ কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে 20% যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে 100তে কত হবে? 200/20 ইন্টু 100, কাটাকাটি করলে 20 10 200 সমান 1000 টাকা। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 3 ভাগের 2 ভাগ অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন, তাহলে সর্বসাকুল্যে তার কত লাভ হয়? তাহলে এখানে 1000 টাকার লেবু কেনা হয়েছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগ 15% লাভে, এবং বাকি যেটা আছে, বাকি কত আছে? 3 থেকে 2 ভাগ যদি হয়ে যায় তাহলে 1 ভাগ পড়ে আছে, সেটা 10% লাভে বিক্রি করেন। তাহলে সর্বসাকুল্যে তার লাভের পরিমাণটা বা লাভের শতকরা হারটা কত? এক্ষেত্রে আমরা আগের ফর্মুলাটা ইউজ করব যে মোট শতকরা লাভ সমান প্রথম অংশ ইন্টু প্রথম অংশের লাভ
যোগ দ্বিতীয় অংশ ইন্টু দ্বিতীয় অংশের লাভ বাই মোট অংশ। প্রথম অংশ 2 ইন্টু 15 লাভ প্লাস দ্বিতীয় অংশ 1 ইন্টু 10% লাভ বাই মোট যে অংশটা আছে সেটা কত 3 সমান 3 15 দিয়ে 30 প্লাস 10 একে 10 সমান 3 আর উপরে কত হবে 30 10 40। তাহলে কত হয় 3 13 39 1 ভাগ শেষ বাই 3 13 পূর্ণ 1-এর 3% লাভ হবে। এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5-এর 7 অংশ 20% লাভে এবং 2-এর 7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে মোটের ওপর তার লাভ বা ক্ষতি কত হয়? তাহলে এই ফর্মুলাই করব যে মোট শতকরা লাভ সমান প্রথম অংশ ইন্টু প্রথম অংশের লাভ প্লাস দ্বিতীয় অংশ ইন্টু দ্বিতীয় অংশের লাভ বাই মোট অংশ। তাহলে আমাদের কি বলে দেওয়া হয়েছে 5-এর 7 অংশ অর্থাৎ 7 ভাগের 5 ভাগ 20% লাভে এবং বাকি অংশ বা 2-এর 7 অংশ 7 ভাগের 2 ভাগ 10% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে সর্বসকলে বা শতকরা লাভটা কত হয়েছে সেটাই চেয়েছে। তাহলে ফর্মুলাটা এবার আমরা ইউজ করব প্রথম অংশ ইন্টু প্রথম অংশের লাভ প্লাস দ্বিতীয় অংশ ইন্টু দ্বিতীয় অংশের লাভ বাই মোট অংশ। তাহলে প্রথম অংশটা 5 ইন্টু প্রথম অংশের লাভ 20%, তাহলে 5 ইন্টু 20 প্লাস দ্বিতীয় অংশ বাকি আছে কত 2 ইন্টু লাভ কত হয়েছে লাভ হয়নি ক্ষতি হয়েছে 10%, তাহলে -10 বাই মোট যে অংশটা সেটা কত 5 আর 7 5 20 100 প্লাসে মাইনাসে মাইনাস 10 দিয়ে 20 বাই 7, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হয় 80 80 বাই 7 সমান 7 একে 7 7 একে 7 11 পূর্ণ 3-এর 7%, 11 পূর্ণ 3-এর 7% লাভ হয়েছে। এক ব্যক্তি 10 টাকা কেজি দরে 80 কেজি আলু কেনেন, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন, বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের ওপর 35% লাভ হবে? এবার আমরা আগে যে ফর্মুলা সেই ফর্মুলাটা প্রয়োগ করে দ্বিতীয় প্রকারের লাভের পার্সেন্টেজটা বের করব। পার্সেন্টেজ পাওয়ার পর 100 টাকা যদি সেই টাকা লাভ হয় তাহলে 10 টাকায় কত টাকা লাভ হবে এটা বের করলে আমরা প্রতি কেজি কত বিক্রি করলে 35% লাভ হবে সেটা পেয়ে যাব। তাহলে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল যে মোট শতকরা লাভ সমান হচ্ছে প্রথম অংশ ইন্টু প্রথম অংশের লাভ প্লাস দ্বিতীয় অংশ ইন্টু দ্বিতীয় অংশের লাভ বাই মোট অংশ। তাহলে মোট যে আলুটা আছে সেটা কত? সেটা হচ্ছে 80 কেজি। একটা অংশ কত? একটা অংশ হচ্ছে 30 কেজি, তাহলে বাকি কত থাকে? বাকি অংশ হচ্ছে 50 কেজি। 30 কেজি আলু বিক্রি হয় কত 25% লাভে, তাহলে 30 গুণ 25 প্লাস 50 আছে বাকি অংশ, এটা কত লাভে বিক্রি করতে হবে সেটা প্রথমে বের করব। বাই মোট অংশ কত 80 সমান যে লাভটা হয়েছে সে লাভের পার্সেন্টেজ কত? লাভের পার্সেন্টেজ হচ্ছে 35%। তাহলে আমরা এবার 10 কমন করব। এখানে 10 যদি কমন করি তাহলে 3 গুণ 25 প্লাস এখানে 5 গুণ এক্স বাই 80 সমান 35, 0 0 কেটে যাবে বা কোনাকুনি গুণ 3 25 75 প্লাস 5x সমান 8 গুণ 35, 8 35 5 8 40 0 হাতে 4 3 8 24 24 4 28, তাহলে 280 বা 5x সমান 280 মাইনাস 75, তাহলে অতএব x সমান কত হবে? 280 থেকে 75 বাদ দিলে কত হয়? 205 বাই 5, তাহলে 5 4 20 5 একে 5, তাহলে 41% লাভ করতে হবে, তবেই যে বিক্রয় মূল্যটা বা বিক্রয়ের উপরে লাভ সেটা 35% হবে। তাহলে 41% লাভ মানে কি 100-র উপরে 41%, আর আমাদের আলুর যে ক্রয় মূল্য সেটা দিয়ে দেওয়া হয়েছে কত 10 টাকা পার কেজি। তাহলে 100 টাকা যদি 41 হয় তাহলে একে কত হবে? একে হবে 41 বাই 100, তাহলে 10-এ কত হবে? 10-এ হবে 41 বাই 100 ইন্টু 10, 0 0 কেটে যাবে, তাহলে কত হবে 4.1 টাকা। এটা কি? এটা হচ্ছে 10 টাকা কেজি যেটা আছে তার উপরে লাভ। 4.1 টাকা যদি লাভ হয় তাহলে আর 10 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে ক্রয় মূল্যটা কত 10 প্লাস লাভটা আছে 4.1, তাহলে প্লাস 4.1 সমান কত 10 4 14 14.1 বা 14.10 টাকা। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের ওপর তার কত লাভ হয়?
একই ফর্মুলা প্রয়োগ করে করব, যে মোট শতকরা লাভ সমান প্রথম অংশ ইন্টু প্রথম অংশের লাভ প্লাস দ্বিতীয় অংশ ইন্টু দ্বিতীয় অংশের লাভ বাই মোট অংশ। তাহলে মোট যে অংশ সেটা কত? মোট যে অংশ সেটা হচ্ছে 100। এর মধ্যে 60 কেজি নুন বা 100-র মধ্যে যে 60 যে পরিমাণটা আছে, 60 অংশ, সেটা বিক্রি করে 10% লাভে। তাহলে 60 ইন্টু 10 প্লাস 20% লাভে বিক্রি করেন বাকি নুন। তাহলে 100 কেজি নুন রয়েছে, 60 কেজি 10% লাভে, তাহলে বাকি কত থাকে? 100 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 40। তাহলে 40 কেজি নুন কত লাভে বিক্রি করেন? 20% লাভে বিক্রি করেন। এবার সলিউশনটা করলে আমরা পেয়ে যাব যে শতকরা লাভটা কত হয়েছে। 60 গুণ 10 সমান হচ্ছে 600 প্লাস 40 গুণ 20 সমান হচ্ছে 40 20 800 বাই 100 সমান 6 8 14, তারপরে দুটো শূন্য 1400 বাই 100, শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে, সমান 14% লাভ। তাহলে উত্তর হবে 14%। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10.8 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করে। কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? এক্ষেত্রে প্রথমে আমরা 20% লাভ করেছে, তাহলে আমরা ধরবো যে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করেছে, আর সেই দামটা হচ্ছে 10.8 টাকা পার লিটার। এখান থেকে আমরা 100 বা ক্রয় মূল্যের মানটা বের করে নেব। তাহলে আমরা পেয়ে যাব যে কতটুকু সেখানে জল মেশানো আছে, কতটুকু দুধ আছে। তাহলে যদি ধরি ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য কত? 100 প্লাস 20, 120। এখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে 120 বা বিক্রয় মূল্য হচ্ছে 10.8 টাকা। তাহলে ক্রয় মূল্য বা 100 সমান কত হবে? 1 সমান হচ্ছে 10.8 বাই 120। তাহলে 100 সমান কত? 100 দিয়ে গুণ, শূন্য শূন্য কেটে যাবে, দশমিক উঠলে নিচে একটা 10 হবে, 10 10 কেটে যাবে, 12 9 12 108। তাহলে 9 টাকা হচ্ছে ক্রয় মূল্য, মানে জল মেশানোর পর যে ক্রয় মূল্যটা হচ্ছে সেটা হচ্ছে 9 টাকা। তাহলে প্রথমে ছিল 10 টাকার পার লিটার দুধ, সেটা কমে কত হলো? 9 টাকা পার লিটার। কিভাবে? জল মিশিয়ে। তাহলে জল কত মিশিয়েছে? 10 থেকে 9 বাদ দেবো, তাহলে কত হবে? 1 লিটার। অর্থাৎ 10 লিটার দুধে 1 লিটার জল। তাহলে 10 লিটার দুধে যদি 1 লিটার যদি জল হয়, তাহলে শতকরা কত হবে? শতকরা কতটুকু জল মিশিয়েছে? তাহলে 1/10 ইন্টু 100, শূন্য শূন্য কেটে যাবে, সমান হচ্ছে 10%। অর্থাৎ 10% জল মিশিয়েছে। 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? এক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া হয়েছে যে 32.40 টাকা এবং বিক্রি করলে 20% লাভ হবে। যদি আমরা ধরি যে ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 20 যোগ সমান 120, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমাদের বিক্রয় মূল্য কত বলে দেওয়া হয়েছে? বিক্রয় মূল্য বলে দেওয়া হয়েছে 32.40। তাহলে 120 মানে হচ্ছে 32.40। তাহলে 100 মানে কত হবে? 100 বাই 120 ইন্টু 32.40। দশমিক তুলে দিলে নিচে একের পরে দুটো শূন্য হবে, শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে, এটা শূন্য শূন্য কেটে যাবে। তাহলে 12 কে 324-কে 12 দিয়ে ভাগ, 12 দিয়ে 24, 7 12 84 সমান 27 টাকা হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ মিক্স করার পর যে ক্রয় মূল্যটা আসবে সেটা হচ্ছে 27 টাকা। তাহলে কি অনুপাতে সেটাকে মেশাতে হবে? তাহলে আমরা মেশানোর পর যে প্রাইসটা হবে সেটা পেয়ে গেছি 27, আর দার্জিলিং চা এবং আসাম চায়ের যে টাকাটা পেয়ে গেছি সেই দামটা সেটা হচ্ছে 32 টাকা পার কেজি দার্জিলিং চা এবং 25 টাকা পার কেজি আসাম চা। তাহলে এখান থেকে আমরা অনুপাতটা বের করে নেব কিভাবে? অ্যালিগেশন করে, একদিকে দার্জিলিং চা একদিকে আসাম চা। তো দার্জিলিং চায়ের দাম কত? 32, আসাম চায়ের দাম কত? 25, আর মেশানোর পর কত হবে? 27। অ্যালিগেশন করব, 32 থেকে 27 বাদ দিলে কত হয়? 32 থেকে 27 বাদ দিলে হয় 5, 27 থেকে 25 বাদ দিলে কত হয়? 27 থেকে 25 বাদ দিলে হয় 2। তাহলে অনুপাতটা হবে 2:5। অর্থাৎ 2:5 অনুপাতে মেশালে 32.40 টাকা ধরে বিক্রি করলে 20% লাভ হবে। এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি
এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন, তাহলে কত কেজি চিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন? এক্ষেত্রে ধরে নেব যে 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন এক্স কেজি চিনি, তাহলে 40-এ বিক্রি করেছিলেন এক্স কেজি চিনি, তাহলে 50-এ কত বিক্রি করেছিলেন? মোট হচ্ছে 40 কেজি চিনি, তাহলে 50-এ বিক্রি করেছিলেন 40 মাইনাস এক্স কেজি চিনি। এবার মোট যে দামটা পেয়েছেন সেটা হচ্ছে 1840 টাকা। তাহলে এক্স কেজি চিনি যার দাম হচ্ছে 40 টাকা কেজি প্লাস 40 মাইনাস এক্স কেজি চিনি যার দাম হচ্ছে 50 টাকা কেজি, এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে যে দামটা হবে, যে দামটা তিনি পাবেন সেটা হচ্ছে কত? 1840 টাকা। এবার আমরা ধরে নিয়েছি যে 40 কেজি চিনি যেটা বিক্রি করেছিল সেটা 40 টাকা কেজি দরে যে চিনি বিক্রি করেছিল সেটা হচ্ছে এক্স কেজি চিনি, তাহলে এখান থেকে এক্স এর মান বেরিয়ে গেলে পেয়ে যাব। তাহলে 40x প্লাস 40-50 গুণ করলে 4-5 20, দুটো শূন্য মাইনাস 50x সমান 1840, এক্সগুলো একদিকে, 40x মাইনাস 50x সমান 1840, এখানে আছে প্লাস 2000, এদিকে গেলে মাইনাস 2000। 40 থেকে 50 বাদ দিলে কত হয়? 40 থেকে 50 বাদ দিলে হয় মাইনাস 10x সমান 1840 থেকে 2000 বাদ দিলে কত হয়? 1840 থেকে 2000 বাদ দিলে হয় 160। অতএব x সমান কত? x সমান 160/10, 0 0 কেটে যাবে, সমান হচ্ছে 16। তাহলে আমাদের উত্তর হলো কত? 16 কেজি। এক ব্যক্তি 35 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে 41.80 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ করবে? এক্ষেত্রে আমরা প্রথমে ক্রয় মূল্যটা বের করব। বিক্রয় করার পর যে 10% লাভ হয়েছে, মানে আমরা যদি ধরি ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য যেটা হবে সেটা কত? 100 প্লাস 10% লাভ মানে 110। এখানে বলে দেওয়া হয়েছে যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 41.80, তাহলে 110 সমান হচ্ছে 41.80। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? অর্থাৎ 100 সমান কত হবে? 100/110 ইন্টু 41.80। দশমিকটা তুলে দিলে নিচে একের পরে দুটো শূন্য হবে, 0 0 কেটে যাবে, 0 0 এরও কেটে যাবে, এই 0 0 কেটে যাবে। তাহলে 41 418/11 আছে, 3 11 33, 8 11 88, অর্থাৎ ক্রয় মূল্য আমরা পেলাম কত? 38 টাকা পার কেজি। এবার আমরা অ্যালিগেশন করে দুটোর অনুপাত বের করব, যে দুটো চিনি কত অনুপাতে মেশানো হয়েছিল। প্রথম চিনির দাম কত? প্রথম চিনির দাম দেওয়া আছে 35 টাকা কেজি, দ্বিতীয় চিনি হচ্ছে 42 টাকা কেজি, এবং মিশ্রণ করার পর যে দামটা হবে সেটা কত? মিশ্রণ করার পর আমরা যে দাম পাবো সেটা হচ্ছে 38 টাকা পার কেজি। অ্যালিগেশন করব, 42 থেকে 38 বাদ দিলে কত হয়? 42 থেকে 38 বাদ দিলে হয় 4, 38 থেকে 35 বাদ দিলে হয় 3, অর্থাৎ 4:3 অনুপাতে মেশাতে হবে। এবার দ্বিতীয় যে চিনিটা আছে, অর্থাৎ 42 টাকা কেজি দরে যে চিনিটা আছে সেটা হচ্ছে 30 কেজি, এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে 3 সমান 30 কেজি। তাহলে প্রথম যে চিনিটা আছে অর্থাৎ 35 টাকা কেজি দরে যে চিনিটা আছে সেটা কত মেশাতে হবে? তাহলে 3 সমান যদি 30 কেজি হয় তাহলে 4 সমান কত হবে? 4 সমান হবে 40 কেজি।